আগামীকালই আনুষ্ঠানিকভাবে একলা চলো ঘোষণা করবে আইএসএফ, কারণ এখনও পর্যন্ত আসন রফা কোনোভাবেই হয়নি। আগামীকাল আরও 8 থেকে 10 আসনে প্রার্থী ঘোষণা করবে আইএসএফ। সিপিআইএমের সঙ্গে আইএসএফের কথা এখনও চলছে। আইএসএফ মুর্শিদাবাদ থেকে আসনের পরিবর্তে শ্রীরামপুর আসন চাইছে। শ্রীরামপুরে আসন ছাড়তে নারাজ সিপিআইএমের খবর সূত্র। আসন রফা এখনও হয়নি, ভোটের দিন অনেক দিন আগেই ঘোষণা হয়ে গিয়েছে। সেক্ষেত্রে আইএসএফ কি একলা চলবে, কি আইএসএফ ফাইনাল, তারা জানালো আগামীকাল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে চলেছে, এই সম্ভাবনাই আমরা জানতে পারছি। তার সঙ্গে তারা 8 থেকে 10টি আসনে প্রার্থী দেওয়ার কথাও জানাবেন। অর্থাৎ এর আগে তারা 8 আসনে প্রার্থী দেওয়ার কথা তারা জানিয়েছে, এর সঙ্গে আরও 8 থেকে 10টি আসনে প্রার্থী দেওয়ার কথা জানিয়েছে। টোটাল 20টি আসনে তারা প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। যদিও এখন আলোচনা চলছে, কিন্তু আলোচনা যে গতিতে চলছে, যেভাবে এগোচ্ছে, ইতিবাচক আলোচনা হচ্ছে না বলে জানতে পারছি। সিপিএমের সঙ্গে তার কারণ আইএসএফ মুর্শিদাবাদে প্রার্থী দিয়েছে, সিপিএমও প্রার্থী দিয়েছে। মোহাম্মদ সেলিম, তিনিও ওখানে প্রার্থী হয়েছেন, কিন্তু ওই আসন থেকেই নিজেদের প্রার্থী আইএসএফের হাবিব শেখকে সরিয়ে নিতে চাইছে। ঠিকই, পরিবর্তে তারা বলছে শ্রীরামপুর থেকে সিপিএমের প্রার্থীকে তারা সরিয়ে নিতে। ইতিমধ্যে সিপিআইএমের প্রার্থী দেশপিতা ধর প্রচার চালু করে দিয়েছে। যথেষ্ট গতিতে তার প্রচার চলছে। এই অবস্থায় প্রার্থীপদ উইথড্র করা সিপিআইএমের পক্ষে সম্ভব নয়, এবং সেই জায়গা থেকেই আইএসএফের সিদ্ধান্ত নিয়েছে তাদের পক্ষ থেকেও আরও জোটে থাকা সম্ভব নয়, কারণ তারা 7টি আসন তারা চাইছে। আগামীকালই ঘোষণা হয়ে যেতে পারে আইএসএফের দ্বিতীয় প্রার্থীর তালিকা। নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক করুন।